আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। একটি সুন্দর দিন গোটা পরিবারকে সঙ্গে নিয়ে কিভাবে একটি সুন্দর করে কাটানো যায় সেই রূপরেখাই তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। আর সেটা যদি জোকার স্বামীনারায়ণ মন্দির হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, সবকিছু ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে। আজকে চলুন যাওয়া যাক। আমি প্রিয়াঙ্কা আর আমি আসছি স্টে উইথ দেবাশিস থেকে। এই যে দেবাশিস এখন গাড়ি চালাচ্ছে। আমরা প্রথমে বেরিয়ে পড়েছিলাম মন্দিরতলা হয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে আমরা হেস্টিংসের রোডটি ধরেছিলাম এবং ওখান থেকে ডান দিকে ট্রান নিয়ে আলিপুর চিড়িয়াখানার ওপর দিয়ে আমরা সোজা চলে যাই বেহালার উদ্দেশ্যে। বেহালায় আমরা তারাতলা রোড ধরে সোজা ডায়মন্ড হাওড়া রোড ধরে আমরা আজকের আমাদের গন্তব্য স্বামীনারায়ণ মন্দির জোকার উদ্দেশ্যে পাড়ি দিই। তো এই পথ দিয়েই আমরা গেছিলাম। আপনারা চাইলে এই পথ দিয়ে আসতে পারেন। এছাড়াও আপনাদের অনেক রকম যাওয়া আসার পথ আছে। আপনারা যদি চান স্প্ল্যানেড থেকে ডিরেক্টলি বাস করেও একদম স্বামীনারায়ণ মন্দিরে আসতে পারেন, সেখান থেকে বাস ছাড়ে, অথবা বেহালা ডায়মন্ড হাওড়া রোডের যে কোনো বাসে উঠে আপনি স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে আসতে পারেন। এছাড়াও আপনারা মেট্রো করে জোকা মেট্রো স্টেশনে এসে ওখান থেকে অটোতে চেপে একদম স্বামীনারায়ণ মন্দিরের গেটে এসে নামতে পারেন এবং যাবার সময় আপনার এখান থেকে অটো বাস সব কিছু পেয়ে যাবেন। চলুন তবে এবার আমরা স্বামীনারায়ণ মন্দির দর্শন করি। কলকাতা মহানগরীর মূল কেন্দ্র হতে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে ডায়মন্ড হাওড়া রোডের উপর অবস্থিত প্রায় 200 একর জমির উপর তৈরি এই সনাতনী মন্দির, যাকে আমরা শ্রী স্বামীনারায়ণ মন্দির বলে থাকি। এই মন্দিরটি হল স্বামীনারায়ণ সম্প্রদায়ের শ্রী স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এই মন্দিরের একটি ইতিহাস আছে। কথিতে আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দু ধর্মের তীর্থভূমি কপিলমুনি আশ্রমের দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। আজ এই স্থানেই প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত 44টি মন্দিরের মধ্যে অন্যতম। এই মন্দিরটি প্রধানত মার্বেল, রাজস্থানী লাল পাথর, বেলে পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এই অসাধারণ স্থাপত্য কর্তৃতে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। মন্দিরের গায়ে ফুটে উঠেছে নানান দেবদেবী এবং স্বামী মহারাজের মূর্তি। এই অপূর্ব ভাস্কর্যে শোভিত এই মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশে আপনাদের মনকে শান্ত করে দেবে। অপূর্ব ভগবান স্বামীনারায়ণের মূর্তি শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতা, শ্রীরাম, হনুমান, পার্বতী এবং গণেশকে পূজিত করা হয় এই মন্দিরে। এই মন্দিরে দিনে 5 বার আরতি হয়। প্রথম আরতির সময় হচ্ছে মঙ্গল আরতি, যেটি ভোর 6টার সময় হয়। এরপরে 7:30টার সময় সানাগার আরতি করা হয়। এরপর 11:15তে রাজভোগ আরতি করা হয় এবং পরে সন্ধ্যাবেলায় 6:45-এ সন্ধ্যা আরতি এবং পরে 8টার সময় শয়ন আরতি করে মন্দির বন্ধ হয়। স্বামীনারায়ণ মন্দির 6:15-র সময় সকালে খোলে এবং 12টার সময় বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4টের সময় মন্দির খোলে ও 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা যদি চান এই মন্দিরে এসে ভোগ গ্রহণ করতে পারেন।
সেক্ষেত্রে আপনাদের সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ভোগের টিকিট সংগ্রহ করতে হবে মন্দিরের ক্যান্টিন থেকে, এবং 10:45-এর মধ্যে রাজভোগ আরতির পর অতি অবশ্যই ভোগ সংগ্রহ করে নিতে হবে এই ক্যান্টিন থেকে। আপনারা এই ক্যান্টিনে বসেই ভোগ গ্রহণ করতে পারেন। ভোগের জন্য 150 টাকা করে লাগে। এছাড়াও ক্যান্টিনে আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়, তার তালিকা বা লিস্ট আমি আপনাদের আগেই দেখিয়েছি বা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানে সংগ্রহশালা আছে, যেখান থেকে আপনারা কেনাকাটি করতেই পারেন। বই, কাপড়, ধূপ, স্বামীনারায়ণের ক্যালেন্ডার, মূর্তি, এছাড়াও অনেক কিছু। এখানে ভিডিও করতে মানা আছে বলে তাই আমি এই সংগ্রহশালা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। এছাড়াও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে পার্কিং ফ্রি আমাদের কাছ থেকে নিয়েছিল 50 টাকা। আর এখানে আপনাদের গাড়ি রাখার জন্য বিশাল পার্কিং এরিয়া আছে। এখানে থাকারও ব্যবস্থা আছে। প্রতি পার্সনের জন্য থাকা খাওয়ার জন্য 1000 টাকা করে লাগে প্রতিদিনে। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন। তো চলুন এইবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, কারণ 11:15-র সময় আমরা রাজভোগ আরতি দেখব। দেখে আমরা আবার এই ক্যান্টিন থেকে এসে আমাদের আজকের ভোগ কালেক্ট করব। আমরা আগেই এসে এখানে ক্যান্টিনে থেকে টিকিট কেটে নিয়েছি। আমাদের ভোগের টিকিট 150 টাকা করে নিয়েছে। তো এবার আমরা যাচ্ছি রাজভোগ আরতি দেখতে। সেখানে রাজভোগ আরতি দেখে আমরা ক্যান্টিনে ফিরে আসি, আপনাদের দেখাবো ভোগে কি কি দেয়। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই মন্দিরের প্রাঙ্গণে আমাদের কোনো রকম ভিডিও করতে দেয়নি, তাই আমরা মন্দিরের ভেতরের অংশ তুলে ধরতে পারলাম না। আমরা মন্দিরে আরতি দর্শন করে আমরা এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকার অনুরোধ রইল। পঞ্চভোগ আরতি দর্শনের পর আমরা চলে এসেছিলাম ক্যান্টিনে। আমাদের আগে থেকেই কাটা ছিল ভোগের টিকিট, সেটি এখানে দেখিয়ে আমরা আমাদের ভোগ সংগ্রহ করে নিয়েছিলাম। নিয়ে আমরা এই ক্যান্টিনে বসেই ভোগ গ্রহণ করেছিলাম। তো চলুন আপনাদের দেখিয়ে দিই ভোগে কি কি আছে। তো এই হচ্ছে 150 টাকার থালি। এখানে যেমন আমরা 2টো থালি নিয়ে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। এখানে দেখুন লুচি দিয়েছে, 3 রকমের তরকারি, ডাল, একটা আলুর তরকারি, ছোলার তরকারি, আর ভাত আছে, ধোকলা আছে, একটা লাড্ডু আছে, লস্যি আছে, লুচি আছে, আর স্যালাড আছে, আর একটা ম্যাঙ্গো পিকেল দিয়েছে। খাবারের মান সত্যি অসাধারণ ছিল। আমরা ভোগ গ্রহণ করে এবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ 12টার পর এখানে মন্দির বন্ধ হয়ে যায়। তাই ভোগ গ্রহণ তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফেরার জন্য আমাদের বাহনের উপর চড়ে বসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। তো আমরা যে ঘুরলাম জোকার নারায়ণ স্বামী মন্দির, কিভাবে আসতে হবে, কোথায় কি এখানে এসে ভোগের কাউন্টারে টিকিট কাটতে হবে, আপনাদের সবই দেখিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওতে। তো আপনারা আমাদের সাথে পাশে থাকুন, সাথে থাকুন, লাইক সাবস্ক্রাইব করে দিন আমাদের ভিডিওটাকে। ভালো লাগলে অবশ্যই। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা চেষ্টা করছি যে কলকাতার যে ছোট ছোট জায়গাগুলো যেগুলোতে ডে আউটিং করা যায়, একটা সুন্দর কিছু ঘন্টা কাটিয়ে ফিরে যাওয়া যায়, তো সেরকম টাইপের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকে আমরা স্বামীনারায়ণ মন্দিরে এসে আপনাদের সব ঘুরিয়ে দেখালাম। কেমন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওয়। আজকের মতো